আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব আল্লাহ কি সত্যিই আছেন, আর আল্লাহ যদি সত্যি থেকে থাকেন তাহলে তাকে কে সৃষ্টি করলেন। স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্ন নাস্তিকরা করে থাকে মুসলিম ভাইদেরকে। প্রথম কথা হচ্ছে, শূন্য থেকে কিছুই আসে না। এটি একটি মূল বৈজ্ঞানিক ও দার্শনিক সত্য। আজ থেকে প্রায় 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামক এক বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। প্রশ্ন হলো, বিগ ব্যাং এর কারণ কি? বিজ্ঞান বলে মহাবিশ্ব এক সময় ছিল না, পরে সৃষ্টি হয়েছে। যুক্তি বলে যা সৃষ্টি হয়েছে তার অবশ্যই একটি কারণ থাকতে হবে। ইসলাম বলে সেই কারণ হলেন মহান আল্লাহ তাআলা, যিনি শাশ্বত ও চিরঞ্জীব। এই মহাবিশ্ব সৃষ্টির জন্য অবশ্যই একজন অসৃষ্ট সৃষ্টিকর্তা থাকা আবশ্যক। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? মহাবিশ্বের প্রতিটি উপাদান এতটাই সূক্ষ্ম ও নিখুঁতভাবে সজ্জিত যে সামান্য পরিবর্তন হলেই জীবন অসম্ভব হয়ে যেত। যেমন মহাকর্ষ শক্তি, এর মান যদি সামান্য কম বা বেশি হতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। পৃথিবীর কক্ষপথ, এর অবস্থান সামান্য পরিবর্তন হলে আমাদের পক্ষে জীবন ধারণ করা সম্ভব হতো না। অক্সিজেনের পরিমাণ, এটি বর্তমানে 21%, যদি 25% হতো তাহলে আগুন লেগে যেত, আর 15% হলে আমরা শ্বাস নিতে পারতাম না। যদি কেউ দাবি করে এটি কাকতালীয়ভাবে হয়েছে, তাকে অবশ্যই বুঝতে হবে যে এমন নিখুঁত সমন্বয় কেবল দৈবক্রমে হতে পারে না। বাস্তবতা বলছে এটি সম্ভব নয়। সূরা নামলের 88 নম্বর আয়াতে বর্ণিত আছে, এটি আল্লাহর সৃষ্টি, যিনি সব কিছুকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। ইতিহাস জুড়ে বহু নবী দাবি করেছেন যে তারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়েছেন, যাদের ভবিষ্যৎবাণী ও শিক্ষা বাস্তব সত্যে পরিণত হয়েছে, যা আল্লাহর অস্তিত্বের প্রমাণ। অনেক নাস্তিকেরা দাবি করে থাকে আল্লাহকে কে সৃষ্টি করেছেন। এমন প্রশ্নের উত্তর হলো, আল্লাহ চিরন্তন ও অসৃষ্ট। যা সৃষ্ট তা আল্লাহ হতে পারে না। আর আল্লাহর অস্তিত্বের ধারণাই হলো তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, কিন্তু নিজে সৃষ্টি নন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। আল্লাহর অস্তিত্বের পক্ষে যুক্তি ও প্রমাণ অসংখ্য। তিনি চিরন্তন, সর্বশক্তিমান এবং তিনি নিজে সৃষ্টি নন, বরং তিনিই সব কিছুর স্রষ্টা। আল্লাহ সকল বস্তুর স্রষ্টা, আর তিনি সকল কিছুর উপর তত্ত্বাবধানকারী।